কারে কামলা কও আমারে? বাপের হোটেলে খাও তো জুত পাও না। একবার বাপের হোটেল থেকে বাইরে এসে দেখো এই দুনিয়াটারে যতটা সহজ মনে করছো ততটাও কিন্তু সহজ না। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম আর মস্তিষ্কটা বন্ধ। নিজে ভালো জগৎ ভালো, অন্যের দোষ খুঁজি না। ভালো থাকলে এখন মানুষ ভালো চোখে দেখে না। নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলার হলে কি বলতেন? আমার কোনো দুঃখ নাই। আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। কারো জাগা রাজপ্রাসাদে, কারো জাগা পথে, কেহ হাসে কেহ কাঁদে, দুঃখ নিয়া সাথে দয়াল, দুঃখ নিয়া সাথে। অবহেলা লাঞ্ছনায় আর সীমানায় দয়াল, তাইলে চাইলে দিন আনি দিন খাই। চেহারাটারে নষ্ট করে আনলাম কাজ কইরা কইরা, স্বপ্নগুলারে দাফন কইরা দিলাম পরিবারের দিকে চাইয়া। এর নামই মধ্যবিত্ত ভাইয়া। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম। ছোটটারে কিছু কইলে বড়টার লাগে কলি যায়। হেড নয় হুঁশিয়ার, আমরা কিন্তু রক্তের দুই ভাই। এই যে সেরিরা, এত ভাব নিও না। তোমরা কিন্তু ছেলেদের ছাড়া আম্মু ডাক শুনতে পারবা না। আমাদের মতো ছেলেদের ঘুমই তো পূরণ হয় না, আর তো শখ পূরণ হওয়া দূরের কথা। তবে এখন অনেক ভালোভাবেই বুঝতে পারলাম ঢাকায় জীবনের বাস্তবতা। আপনারা কি জানেন গার্লফ্রেন্ড কেন বিড়ি খাইতে না করে? কারণ শয়তান আগুন দিকে ডরায়। আমি পীড়িত করুম কেমনে, আমার চেহারা নাই ঢোক, সুন্দর মায়া দেখায় আমার একটা পীড়িত করার শখ। মায়া ইনবক্সে দিও না। দেশে ভালা কইবেন কারে, এখন সবার ভিতরে ব্যস্ত গো মুজদারি গজানের আগে। রাজপুত্র তো তারা, পরিবারের বড় ছেলে যারা। आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जान। আমরা মেয়েরা যদি না থাকতাম তোমরা ছেলেরা কই যেতে? খুদার কসম সুজা জান্নাতে যেতাম। নায়ক দেখছো? তাহলে পরিবারের ছোট ছেলেদের দিকে তাকাও, হাজারো মেয়ের ক্রাশ। आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। বার্তা আছে ফেসবুকে বিড়ির দোকান দিমু, তোরা প্রেম করে শেখা খাবি আর আমি বিড়ি বেচুম। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। রাসেল ভাইপার সাপকে দেখে মানুষ যতটা ভয় পাইতেছে, তার 3 ভাগের 1 ভাগ ভয় যদি আল্লাহ তাআলাকে পাইতো, তাহলে রাসেল ভাইপার মতো ভয়ঙ্কর সাপ আমাদের দেশে থাকতো না। কালা চামড়ার পোলা দেখলেই যদি তোমার কাছে বস্তির মনে হয়, ওহে না রে শোনো, সাদা চামড়াওয়ালা মায়া গুলাই কিন্তু টাকার কাছে বিক্রি হয়। स्वैग से करेंगे सबका स्वागत। যদি কখনো সফল হও সবার আগে কি করবা? কিছু কিছু মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনে নিব। অল্প বয়সে ফ্যামিলির টেনশন মাথায় নিয়ে ঘুরে যে সেই বুঝে বাস্তবতা কতটা কঠিন। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল
আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া আর কেউই জানে না।